বাইতুল আকসা কবে থেকে শুরু হলো? এই বাইতুল আকসা এবং ইসরায়েল ইহুদিদের পরিচয় আজকে শোনাবো। ইব্রাহিম খলিলুল্লাহর দুইজন সন্তান, একজন সন্তানের নাম হযরত ইসমাইল আর একজনের সন্তানের নাম হযরত ইসহাক। ইসমাইল আলাইহিস সালাম ছিলেন হযরত হাজর আলাইহিস সালামের বেটা। গর্ভ থেকে হযরত ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন। ইসমাইল ছিলেন বড়, এটা অনেক বড় ইতিহাস। ইসমাইলকে নিয়ে কাবার ইতিহাস হয়েছে। আর হযরত ইসহাক আলাইহিস সালাম ছিলেন হযরত সারা আলাইহিস সালামের গর্ভে। আম্মাজান সারার বয়স তখন 90, আর আমাদের মুসলিম মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100। তখন আমার আল্লাহ পাক হযরত আম্মাজান সারার গর্ভে সন্তানের সুসংবাদ দিলেন। কওমে লূত, খুব মনোযোগ দিন। কওমে লূত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন হযরত লূত আলাইহিস সালাম, হারানের বেটা। আপন ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম, তিনি ওই যে বর্তমান জর্দানের বাহারে মায়ের যেখানে মরা সাগর, যেখানে মরা সাগর, এই সাগরের ভিতরে মানুষ বাঁচে না, এই সাগরের পানির ভিতরে কোনো মানুষ ডুবে না, এই সাগরের পানির ভিতরে কোনো পোকা বাঁচে না, এখানে কোনো মাছ জন্ম হয় না, এখানে কোনো কীট পতঙ্গ পোকা আমাকেও জন্ম হয় নাই পানির ভিতরে, এটা অভিশপ্ত পানি। কওমে লূত, লূত আলাইহিস সালামের জাতিরা তারা বলৎকার করত, অর্থাৎ তারা তাদের আচরণ ছিল পুরুষে পুরুষে তারা সমকাম করত, আর নারী নারী সমকামিতা, এটাকে বাংলায় বলো সমকামিতা। পুরুষ পুরুষে তারা জেনা করত। বর্তমান সারা পৃথিবীর বহু অঞ্চলে এই পুরুষ পুরুষ নারী নারী সমকামিতার সংখ্যা বেড়ে গেছে। এই সমকামীরা পৃথিবীর বিভিন্ন দেশে তারা আন্দোলন করে। বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রি এবং বাংলাদেশে যারা নাস্তিকতাবাদে বিশ্বাসী আছে, এরা সমকামিতে বিশ্বাসী। তার ভিতরে বাংলাদেশের একজন বর্তমান বিশ্বের বিরাট বড় সুদখোর, তার নাম ইউনূস, ডক্টর ইউনূস, এটা সমকামিতায় সমর্থন করে। আল্লাহ ওদের থেকে জাতিকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। প্রিয় মুসলমান, এই সমকামিতা করত কওমে লূত, লূতের কওম। বর্তমান জর্দান, বাহরে মায়ের জর্দান, ওমান, ফিলিস্তিন, সিরিয়া আর লেবানন, এই অঞ্চলটাকে আগে বলা হতো শাম। পুরা অঞ্চলটাকে আগে শাম বলা হতো। এই শাম বলা হতো এই অঞ্চলটাকে। বাজান, খুব মনোযোগ দিয়েন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বসবাস ছিল ফিলিস্তিনে। বর্তমান বাইতুল আকসা যেখানে, এর আশেপাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন। আয় মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম, আমাদের বাবা ইব্রাহিম, এই যে বাইতুল আকসার বাইতুল্লাহ হারাম শরীফ, এটা যে মুসলমানদের, এটা প্রমাণ করতেছি, এটা ইহুদিদের না, এটা আমাদের। এটা কাদের? আমাদের। জোরে বলেন আমাদের। ইব্রাহিম আলাইহিস সালাম কাদের? আমাদের। ইসহাক আলাইহিস সালাম কাদের? আমাদের। ইসমাইল আলাইহিস সালাম কাদের? আমাদের। আমাদের। এনাদের সবার গোড়া ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মিল্লাতের পিতা। রাসূল বলেন আমারও পিতা। একসাথে বলবেন না আল্লাহু আকবার। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তিনি ওনার বাড়িতে আম্মাজান সারা আলাইহিস সালামকে নিয়ে, আম্মাজানের বয়স 90 আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 100 পার হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম 12 জন ফেরেশতা নিয়ে তিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ি আসছে। মানুষের বেশ ধরে। ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস ছিল, ইব্রাহিম নবী মেহমান ছাড়া খাবার খাইতেন না। চট্টগ্রামের আর সিলেটের মানুষের বিরাট একটা অভ্যাস, এরা মেহমানদারিতে বিরাট বড়